এই যে চার্জারে C13 চার্জিং সকেটটা রয়েছে, প্রথমে সেই পয়েন্টটাকে আগে গাড়ির চার্জিং সকেটের সাথে কানেক্ট করতে হবে এবং সেটাকে সঠিক পদ্ধতিতে এবং প্রপারলি টাইট করতে হবে। কারণ যদি এটাতে লুজ কানেকশন থেকে যায় তাহলে এটাতে স্পার্ক হওয়ার চান্স থাকবে এবং C13 চার্জিং সকেটের মুখটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। ঠিক আছে, তো যে কোনো চার্জার হোক, সেটা লিথিয়ামের চার্জারই হোক বা গ্রাফাইনের চার্জারই হোক, সবসময় সেটাকে আগে গাড়ির সাথে প্রপারলি চার্জিং সকেটের সাথে প্রপারলি কানেক্ট করে নেবেন। নেক্সট আপনারা ইলেকট্রিক বোর্ডে কানেক্ট করবেন এবং তারপর আপনারা সুইচটাকে অন করবেন। আর এখানে আমি চার্জারটা দেখিয়ে দিচ্ছি, সুনন্দা একটু ক্লোজে আনো। এখানে আপনারা দেখুন যে চার্জিং এর পার্সেন্টেজ শো করেছে 25%, 50%, 70%, 100% ফুল। এখানে দেখুন প্রত্যেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার এখনো ফুল হতে এটা সিম্বলাইজ হয়ে যাবে। যখন এটা ফুল হয়ে যাবে তখন এটা রেড হয়ে সিম্বলাইজ করবে। তো যখনই ফুল চার্জ হবে তখনই দেখবেন এই ফ্যানটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে এবং এখানে সবকটা পার্সেন্টেজ শো করে গেছে। এখন দেখুন ফ্যানটা অফ হয়ে গেছে আর সবকটা পার্সেন্টেজ এখানে ফিল আপ হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে অটো কাট অফ। সেক্ষেত্রে আপনি যদি ইনকেস মানে আপনাদের বোর্ডের যে সুইচ রয়েছে, এই সুইচ যদি আপনারা অফ করতে ভুলে যান, সেক্ষেত্রে কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না।